যেমনটি নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, শেখ হাসিনার সময়ে পুলিশ ক্রমান্বয়ে পুলিশ লীগ হয়ে গিয়েছিল, আর এখন বিএনপি হয়তো জাতীয়তাবাদী পুলিশ বাহিনী তৈরি করার চেষ্টায় রয়েছে। না হলে তারা পুলিশ সংস্কারের অধ্যাদেশ কেন বাস্তবায়ন করবে না? আমরা রাষ্ট্রীয় বাহিনীর দলীয়করণের ভয়ঙ্কর পরিণতি কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে দেখেছি। আবারও কি সে পথে অগ্রসর হচ্ছে? জি দেখুন, এটা তো একদিক থেকে সরাসরি বললে তো ঠিকই আছে, এটা তো যে কোনো গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গি থেকে ইতিবাচক, কিন্তু মাত্র ১.৫ মাস ২ মাস ধরে যে সরকারটি এসছে এবং একটা এত বড় একটা দুঃশাসন আওয়ামী লীগের, তারপরে যে ১৮ মাসের জন্য মব সন্ত্রাস হলো, মব শাসন হলো এবং সেখানে যেই বিশৃঙ্খল পরিস্থিতি আমরা নিরাপত্তার ক্ষেত্রে দেখলাম, এবং ভাই যেমনটি বললেন যে ৪৭ লাখ মামলা, এই ৪৭ লাখ মামলা, এটা নিয়ে তো কোনো কথা আমরা শুনি না। এমনকি অন্তর্বর্তীকালীন সময়ে যাদেরকে এইভাবে ঢোকানো হয়েছে কারাগারে এবং তৃণমূলের বিশেষ করে আওয়ামী লীগের কর্মীদেরকে, নেতাদেরকে বিভিন্ন রকমের বানোয়াট মামলায়, তার কোনো বিহিত হবে না? একটা রাজনৈতিক দল করবার কারণে আপনি লক্ষ লক্ষ মানুষকে জেলে রেখে দিবেন? আপনি দেখুন যে আওয়ামী লীগের নিষিদ্ধতার প্রশ্নে কিন্তু সরকারি দল বিরোধী দল মোটামুটি একমত হয়ে গেছে এবং এটা নিয়ে কোনো সমস্যা হয়নি, ওই অধ্যাদেশ পাশ হয়ে গেছে। অর্থাৎ যখন যেটা প্রয়োজন হচ্ছে সেটি পাশ হচ্ছে, যখন যেটা প্রয়োজন হচ্ছে না সেটি পাশ হচ্ছে না। এটাই ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির একটা খুব বড় গ্লানির দিক। আপনি দেখুন যে এই যে জুলাই সনদ নিয়ে আমরা এত বিতর্কের মধ্যে পড়েছি, কারণ হচ্ছে বড় রাজনৈতিক দলগুলোকে কিন্তু এখানে হাত পা বেঁধে রাখার চেষ্টা করা হয়েছে। আপনি কোন গণতান্ত্রিক দেশে আছে যে প্রাইম মিনিস্টার ২ টার্মের বেশি থাকতে পারবে না? এটা তো আপনি এটা চাপিয়ে দিচ্ছেন। আপনি তাহলে তো মার্গারেট থেচারের মতো নেতৃত্ব সেখানে থাকতে পারতেন না। আপনি যদি কোনো নেতাকে মানুষ চায়, আপনি বলবেন যে আপনি চাইতে পারবেন না, তার মানে আপনাদের সেই ধরনের পার্সোনালিটি সম্পর্ক যে নেতা নেই, যে সমস্ত নতুন দলের, তারা সেই রকম একটা উদ্দেশ্য থেকে এটা করছে, এরকম যদি আমরা বলি। বিএনপির বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে যে অভিযোগ করা হচ্ছে যে বিএনপি সকল আন্দোলনের সুবিধাভোগী, বিশেষ করে ৯০-এর গণঅভ্যুত্থানের পর যে ৩ জোটের রূপরেখার কথা বলা হচ্ছে, যেটি বিএনপি অস্বীকার করেছে এবং জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করার কথা বলেছিল বিএনপি। সুবিধাভোগী মানেটা কি? আন্দোলন করলো টাকারা, গত ১৫ বছর আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে কে? এবং সেই ক্ষেত্রে ৫০ লক্ষ নেতাকর্মীর নামে এখানে বিএনপিরই, তো এখানে বিএনপির পক্ষে বলার কিছু নেই। এগুলো তো রাজনৈতিক বক্তব্য। যারা নতুন হয়েছে, যাদের ১ বছর পূর্ণ হয়েছে এবং যারা ৩ থেকে ৭% ভোট পেত, তারা যখন এই ধরনের আলোচনাগুলো করে জামায়াতে ইসলামী, তাদেরকে নিয়ে একেবারে সমপর্যায়ে এরকম প্রত্যেকটা কথার উত্তর না দিয়ে মূল জায়গাটিতে আমরা হাত দিই। সেটা হচ্ছে জুলাই সনদে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির কে হাত পা বেঁধে দেবার যে চেষ্টাটি, অর্থাৎ একই ব্যক্তি সরকার এবং রাজনৈতিক দলের প্রধান হতে পারবে না, এটা কি আমরা ঠিক করে দিতে পারি? যুক্তরাষ্ট্র থেকে একজন লোক নিয়ে এলেন এবং তিনিই নাকি সংবিধান বিশেষজ্ঞ, তারা মিলে মাসের পর মাস আলোচনা করলেন এবং তারা বললেন এই ৩৩টি রাজনৈতিক দল যা বলবে তাই হলো জাতীয় ঐক্যমত্য। অর্থাৎ জাতি বলতে এই ৩৩টি রাজনৈতিক দলকেই বোঝায়, জাতির মধ্যে আর কেউ পড়ে না। কোন শ্রেণী পেশা অন্যান্য রাজনৈতিক দল জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারলো, কিন্তু তারা সেই সংলাপে অংশগ্রহণ করতে পারলো না। ওখানেই তো শুভঙ্করের ফাঁকিটি রয়ে গেল। আপনি দেশের মানুষের মধ্যে চির বিভাজনের একটা সংস্কৃতি তৈরি করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার। তারা ডানপন্থাকে পৃষ্ঠপোষকতা দিয়েছে, রাজনৈতিক একটা বিভাজনের তৈরি করে একটা বিরোধী দলকে তৈরি করে দিয়ে গেছে। তার দায় আমরা এখন দেখতে পাচ্ছি বিএনপিকে এটা বুদ্ধিমত্তার সাথে এটা সমাধান করা দরকার। ধন্যবাদ।